গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব রজনীর তৃতীয় খণ্ড, অর্থাৎ শচীন্দ্র কথা। লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি দীপালি। এ ভার আমার প্রতি হইয়াছে, রজনীর জীবন চরিত্রের এ অংশ আমাকে লিখিতে হইবে। লিখিব। আমি রজনীর বিবাহের সকল উদ্যোগ করিয়াছিলাম। বিবাহের দিন প্রাতে শুনিলাম যে রজনী পলাইয়াছে, তাহাকে আর পাওয়া যায় না। তাহার অনেক অনুসন্ধান করিলাম, পাইলাম না। কেহ বলিল সে ভ্রষ্টা। আমি বিশ্বাস করিলাম না। আমি তাহাকে অনেকবার দেখিয়াছিলাম, শপথ করিতে পারি সে কখনো ভ্রষ্টা হইতে পারে না। তবে ইহা হইতে পারে যে সে কুমারী, কৌমার্যাবস্থাতেই কাহারও প্রণয়াসক্ত হইয়া বিবাহাশঙ্কায় গৃহত্যাগ করিয়াছে। কিন্তু ইহাতেও দুইটি আপত্তি। প্রথম, যে অন্ধ সে কি প্রকারে সাহস করিয়া আশ্রয় ত্যাগ করিয়া যাইবে। দ্বিতীয়ত, যে অন্ধ সে কি প্রণয়াসক্ত হইতে পারে। মনে করিলাম কদাচ না। কেহ হাসিও না। আমার মতো গণ্ডমূর্খ অনেক আছে। আমরা খান 2 দিন বহি পড়িয়া মনে করি জগতের চেতনা চেতনের গূঢ়াদপি গূঢ়তত্ত্ব সকলই নখদর্পণ করিয়া ফেলিয়াছি। যাহা আমাদের বুদ্ধিতে ধরে না তাহা বিশ্বাস করি না, ঈশ্বর মানি না। কেননা আমাদের ক্ষুদ্র বিচার শক্তিতে যে বৃহতত্ত্বের মীমাংসা করিয়া উঠিতে পারি না, অন্ধের রূপোন্মাদ কি প্রকারে বুঝিব। সন্ধান করিতে করিতে জানিলাম যে যে রাত্রি হইতে রজনী অদৃশ্য হইয়াছে, সেই রাত্রি হইতে হীরালালও অদৃশ্য হইয়াছে। সকলে বলিতে লাগিল হীরালালের সঙ্গে সে কুলত্যাগ করিয়া গিয়াছে। অগত্যা আমি এই সিদ্ধান্ত করিলাম যে হীরালাল রজনীকে ফাঁকি দিয়া লইয়া গিয়াছে। রজনী পরমা সুন্দরী, কানা হোক, এমন লোক নাই যে তাহার রূপে মুগ্ধ হইবে না। হীরালাল তাহার রূপে মুগ্ধ হইয়া তাহাকে বঞ্চনা করিয়া লইয়া গিয়াছে। অন্ধকে বঞ্চনা করা বড় সুসাধ্য। কিছুদিন পরে হীরালাল দেখা দিল। আমি তাহাকে বলিলাম, তুমি রজনীর সংবাদ জানো? সে বলিল, না। কি করিব? নালিশ ফরিয়াদ হইতে পারে না। আমার জ্যেষ্ঠকে বলিলাম। জ্যেষ্ঠ বলিলেন, রাস্কালকে মারো। কিন্তু মারিয়া কি হইবে? আমি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে আরম্ভ করিলাম। যে রজনীর সন্ধান দিবে তাহাকে অর্থ পুরস্কার দিব ঘোষণা করিলাম। কিছু ফল ফলিল না। রজনী জন্মান্ধ, কিন্তু তাহার চক্ষু দেখিলে অন্ধ বলিয়া বোধ হয় না। চক্ষে দেখিতে কোনো দোষ নাই। চক্ষু বৃহৎ, সুনীল, ভ্রমর কৃষ্ণ তারা বিশিষ্ট। অতি সুন্দর চক্ষু, কিন্তু কটাক্ষ নাই। চাক্ষুষ স্নায়ুর দোষে অন্ধ। স্নায়ুর নিশ্চেষ্টতা বশত রেটিনাস্থিত প্রতিবিম্ব মস্তিষ্কে গৃহীত হয় না। রজনী সর্বাঙ্গ সুন্দরী। বর্ণ উদ্ভিদ প্রমুখ নিতান্ত নবীন কদলীপত্রের ন্যায় গৌড়।
গঠন বর্ষা জলপূর্ণ তরঙ্গিনীর ন্যায় সম্পূর্ণতা প্রাপ্ত। মুখকান্তি গম্ভীর, গতি অঙ্গভঙ্গি সকল মৃদু স্থির এবং অন্ধতাবশত সর্বদা সংকোচ জ্ঞাপক, হাস্য দুঃখময়। সচরাচর এই স্থির প্রকৃতির সুন্দর শরীরে সেই কটাক্ষহীন দৃষ্টি দেখিয়া কোন ভাস্কর্যপটু শিল্পকরের যত্ন নির্মিত প্রস্তরময়ী স্ত্রীমূর্তি বলিয়া বোধ হইত। রজনীকে প্রথম দেখিয়াই আমার বিশ্বাস হইয়াছিল যে এই সৌন্দর্য অনিন্দনীয় হইলেও মুগ্ধকর নহে। রজনী রূপবতী, কিন্তু তাহার রূপ দেখিয়া কেহ কখনো পাগল হইবে না। তাহার চক্ষের সে মোহিনী গতি নাই। সৌন্দর্য দেখিয়া লোকে প্রশংসা করিবে, বোধহয় সে মূর্তি সহজে ভুলিবেও না। কেননা সে স্থির, গম্ভীর কান্তির একটু অদ্ভুত আকর্ষণী শক্তি আছে, কিন্তু সেই আকর্ষণ অন্যবিধ। ইন্দ্রিয়ের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই। যাহাকে পঞ্চবান বলে, রজনীর রূপের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই। নাই কি? সে যাহাই হোক, আমি মধ্যে মধ্যে চিন্তা করিতাম রজনীর দশা কি হইবে। সে ইতর লোকের কন্যা, কিন্তু তাহাকে দেখিয়াই বোধ হয় যে সে ইতর প্রকৃতি বিশিষ্ট নহে। ইতর লোক ভিন্ন, তাহার অন্যত্র বিবাহের সম্ভাবনা নাই। ইতর লোকের সঙ্গেও এতকালে বিবাহ ঘটে নাই। দরিদ্রের ভার্যা গৃহকর্মের জন্য। যে ভার্যার অন্ধতা নিবন্ধন গৃহকর্মের সাহায্য হইবে না, তাহাকে কোন দরিদ্র বিবাহ করিবে? কিন্তু ইতর লোকে ভিন্ন এই ইতর বৃত্তিপরায়ণ কায়স্থের কন্যা কে বিবাহ করিবে? তাহাতে আবার এ অন্ধ। এরূপ স্বামীর সহবাসে রজনীর দুঃখ ভিন্ন, সুখের সম্ভাবনা নাই। দুচ্ছেদ্য কণ্টক কানন মধ্যে যত্নে পালনীয় উদ্যান পুষ্পের জন্মের ন্যায় এই রজনীর পুষ্প বিক্রেতার গৃহে জন্ম ঘটিয়াছে। কণ্টকাবৃত হইয়াই ইহাকে মরিতে হইবে। তবে আমি গোপালের সঙ্গে ইহার বিবাহ দিবার জন্য এত ব্যস্ত কেন? ঠিক জানি না। তবে ছোট মার দৌরাত্ম্য বড়। তাহারই উত্তেজনাতে ইহার বিবাহ দিতে প্রবৃত্ত হইয়াছিলাম। আর বলিতে কি, যাহাকে স্বয়ং বিবাহ করিতে না পারি, তাহার বিবাহ দিতে ইচ্ছা করে। এ কথা শুনিয়া অনেক সুন্দরী মধুর হাসিয়া জিজ্ঞাসা করিতে পারেন, তোমার মনে মনে রজনীকে বিবাহ করিতে ইচ্ছা আছে কি? না, সে ইচ্ছা নাই। রজনী সুন্দরী হইলেও অন্ধ। রজনী পুষ্প বিক্রেতার কন্যা এবং রজনী অশিক্ষিতা। রজনীকে আমি বিবাহ করিতে পারি না, ইচ্ছাও নাই। আমার বিবাহে অনিচ্ছাও নাই। তবে মনোমত কন্যা পাই না। আমি যাহাকে বিবাহ করিব সে রজনীর মতো সুন্দরী হইবে, অথচ বিদ্যুৎ কটাক্ষ বর্ষিণী হইবে। বংশমর্যাদায় শাহ আলমের বা মুহুররাও হুলকারের প্রপরাপসং পৌত্রী হইবে। বিদ্যায় লীলাবতী বা সাভ্রষ্টা সরস্বতী হইবে এবং পতিভক্তিতে সাবিত্রী হইবে। চরিত্রে লক্ষ্মী, রন্ধনে দ্রৌপদী, আদরে সত্যভামা এবং গৃহকর্মে গদার মা। আমি পান খাইবার সময়ে পানির লবঙ্গ খুলিয়া দিবে, তামাকু খাইবার সময় হুঁকায় কলিকা আছে কিনা বলিয়া দিবে,
আহারের সময় মাছের কাঁটা বাছিয়া দিবে এবং স্নানের পর গা মুছিয়াছি কিনা তদারক করিবে। আমি চা খাইবার সময় দোয়াতের ভিতরে চামচ পুরিয়া চার অনুসন্ধান না করি এবং কালির অনুসন্ধানে চার পাত্র মধ্যে কলম না দিই, তদ বিষয়ে সতর্ক থাকিবে। পিকদানিতে টাকা রাখিয়া বাক্সের ভিতর ছেপ না ফেলি, তাহার খবরদারি করিবে। বন্ধুকে পত্র লিখিয়া আপনার নামে শিরোনামা দিলে সংশোধন করাইয়া লইবে। পয়সা দিতে টাকা দিতেছি কিনা খবর লইবে। নোটের পিঠে দোকানের চিঠি কাটিতেছি কিনা দেখিবে এবং তামাশা করিবার সময়ে বিয়ানের নামের পরিবর্তে ভক্তিমতী প্রতিবাসিনীর নাম করিলে ভুল সংশোধন করিয়া লইবে। ঔষধ খাইতে ফুলল তৈল না খাই, চাকরানীর নাম করিয়া ডাকিতে হৌসির সাহেবের মেমের নাম না ধরি, এ সকল বিষয়ে সর্বদা সতর্ক থাকিবে। এ মতো কন্যা পাই তবে বিবাহ করি। আপনারা যে ইনি ওকে টিপিয়া হাসিতেছেন, আপনাদের মধ্যে যদি কেহ অবিবাহিতা এবং এই সকল গুণে গুণবতী থাকেন তবে বলুন, আমি পুরোহিত ডাকি। শেষে রাজচন্দ্র দাসের কাছে শুনিতে পাইলাম যে রজনীকে পাওয়া গিয়াছে, কিন্তু রাজচন্দ্র দাস এই বিষয়ে আমাদিগের সঙ্গে বড় চমৎকার ব্যবহার করিতে লাগিল। রজনীকে কোথায় পাওয়া গেল, কি প্রকারে পাওয়া গেল, তাহা কিছুই বলিল না। আমরা অনেক জিজ্ঞাসা করিলাম, কিছুতেই কোনো কথা বাহির করিতে পারিলাম না। সে কেনই বা গৃহত্যাগ করিয়া গিয়াছিল তাহাও জিজ্ঞাসাবাদ করিলাম, তাহাও বলিল না। তাহার স্ত্রীও ঐরূপ। ছোট মা সুচির ন্যায় লোকের মনের ভিতর প্রবেশ করেন, কিন্তু তাহার কাছ হইতে কোনো কথাই বাহির করিতে পারিলেন না। রজনী স্বয়ং আর আমাদের বাড়িতে আসিত না। কেন আসিত না তাহাও কিছু জানিতে পারিলাম না। শেষে রাজচন্দ্র ও তাহার স্ত্রীও আমাদিগের বাড়ি আসা পরিত্যাগ করিল। ছোট মা কিছু দুঃখিত হইয়া তাহাদিগের অনুসন্ধানে লোক পাঠাইলেন। লোক ফিরিয়া আসিয়া বলিল যে উহারা সপরিবারে অন্যত্র উঠিয়া গিয়াছে, সাবেক বাড়িতে আর নাই। কোথায় গিয়াছে তাহার কোনো ঠিকানা করিতে পারিলাম না। ইহার 1 মাস পরে একজন ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিলেন। তিনি আসিয়াই আপনি আত্মপরিচয় দিলেন। আমার নিবাস কলিকাতায় নহে, আমার নাম অমরনাথ ঘোষ, আমার নিবাস শান্তিপুর। তখন আমি তাহার সঙ্গে কথোপকথনে নিযুক্ত হইলাম। কি জন্য তিনি আসিয়াছিলেন আমি তাহাকে হঠাৎ জিজ্ঞাসা করিতে পারিলাম না। তিনিও প্রথমে কিছু বলিলেন না। সুতরাং সামাজিক ও রাজকীয় বিষয় ঘটিত নানা কথাবার্তা হইতে লাগিল। দেখিলাম তিনি কথাবার্তায় অত্যন্ত বিচক্ষণ। তাহার বুদ্ধি মার্জিত, শিক্ষা সম্পূর্ণ এবং চিন্তা বহু দূরগামিনী। কথাবার্তায় একটু অবসর পাইয়া তিনি আমার টেবিলের উপরিস্থিত শেক্সপিয়ার গ্যালারির পাতা উল্টাইতে লাগিলেন। ততক্ষণ আমি অমরনাথকে দেখিয়া লইতে লাগিলাম। অমরনাথ দেখিতে সুপুরুষ, গৌরবর্ণ, কিঞ্চিত খর্ব, স্থূলও নহে শীর্ণও নহে, বড় বড় চক্ষু, কেশগুলি সূক্ষ্ম, কুঞ্চিত ও যত্ন রঞ্জিত। বেশভূষার পারিপাট্যের বাড়াবাড়ি নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বটে। তাহার কথা কহিবার ভঙ্গি অতি মনোরম, কণ্ঠ অতি সুমধুর। দেখিয়া বুঝিলাম
লোক অতি সুচতুর। শেক্সপিয়ার গ্যালারির পাতা উল্টানো শেষ হইলে অমরনাথ নিজ প্রয়োজনের কথা কিছু না বলিয়া তিনি পুস্তকস্থিত চিত্র সকলের সমালোচনা আরম্ভ করিলেন। আমাকে বুঝাইয়া দিলেন যে যাহা বাক্য এবং কার্য দ্বারা চিত্রিত হইয়াছে তাহা চিত্রফলকে চিত্রিত করিতে চেষ্টা পাওয়া ধৃষ্টতার কাজ। সে চিত্র কখনোই সম্পূর্ণ হইতে পারে না এবং এই সকল চিত্র সম্পূর্ণ নহে। ডেসডিমোনার চিত্র দেখাইয়া কহিলেন, আপনি এই চিত্রে ধৈর্য, মাধুর্য, নম্রতা পাইতেছেন, কিন্তু ধৈর্যের সহিত সে সাহস কই? নম্রতার সঙ্গে সে সতীত্বের অহংকার কই? জুলিয়েটের মূর্তি দেখাইয়া কহিলেন, এ নবযুবতীর মূর্তি বটে, কিন্তু ইহাতে জুলিয়েটের নবযৌবনের অদমনীয় চাঞ্চল্য কই? অমরনাথ এই রূপে কত বলিতে লাগিলেন। শেক্সপিয়ারের নায়িকাগণ হইতে শকুন্তলা, সীতা, কাদম্বরী, বাসবদত্তা, রুক্মিণী, সত্যভামা প্রভৃতি আসিয়া পড়িল। অমরনাথ একে একে তাহাদিগের চরিত্রের বিশ্লেষণ করিলেন। প্রাচীন সাহিত্যের কথায় ক্রমে প্রাচীন ইতিহাসের কথা আসিয়া পড়িল। তৎপ্রসঙ্গে তাসিতস, প্লুটার্ক, থুকিদিসিস প্রভৃতির অপূর্ব সমালোচনার অবতারণা হইল। প্রাচীন ইতিবৃত্ত লেখকদিগের মত লইয়া অমরনাথ কোমতের ত্রৈকালিক উন্নতি সম্বন্ধীয় মতের সমর্থন করিলেন। কোমত হইতে তাহার সমালোচক মিল ও হক্সলির কথা আসিল। হক্সলি হইতে ওয়েন ও ডারউইন, ডারউইন হইতে বুকেনিয়ার, শোপেনহিয়ার প্রভৃতি সমালোচনা আসিল। অমরনাথ অপূর্ব পাণ্ডিত্য স্রোত আমার কন্দ্ররন্ধ্রে প্রেরণ করিতে লাগিলেন। আমি মুগ্ধ হইয়া আসল কথা ভুলিয়া গেলাম। বেলা গেল দেখিয়া অমরনাথ বলিলেন, মহাশয়কে আর বিরক্ত করিব না। যে জন্য আসিয়াছিলাম তাহা এখনো বলা হয় নাই। রাজচন্দ্র দাস যে আপনাদিগকে ফুল বেচিত, তাহার একটি কন্যা আছে। আমি বলিলাম, আছে বোধ হয়। অমরনাথ ঈষৎ হাসিলেন। বোধ হয় নয়, সে আছে। আমি তাহাকে বিবাহ করিব স্থির করিয়াছি। আমি অবাক হইলাম। অমরনাথ বলিতে লাগিলেন, আমি রাজচন্দ্রের নিকটে এই কথা বলিতে গিয়াছিলাম। তাহাকে বলা হইয়াছে, এক্ষণে আপনাদিগের সঙ্গে একটা কথা আছে। যে কথা বলিব তাহা মহাশয়ের পিতার কাছে বলাই আমার উচিত, কেননা তিনি কর্তা। কিন্তু আমি যাহা বলিব তাহাতে আপনাদিগের রাগ করিবার কথা। আপনি সর্বাপেক্ষা স্থির স্বভাব এবং ধর্মজ্ঞ, এই জন্য আপনাকেই বলিতেছি। আমি বলিলাম, কি কথা মহাশয়? অমর, রজনীর কিছু বিষয় আছে। আমি, সে কি? সে যে রাজচন্দ্রের কন্যা। অমর, রাজচন্দ্রের পালিত কন্যা। আমি, তবে সে কাহার কন্যা? কোথায় বিষয় পাইল? এই কথা আমরা এতদিন শুনিলাম না কেন? অমর, আপনারা যে সম্পত্তি ভোগ করিতেছেন ইহাই রজনীর। রজনী মনোহর দাসের ভ্রাতুষ্কন্যা। একবার
প্রথমে চমকিয়া উঠিলাম, তারপর বুঝিলাম যে কোনো জালসাদ জুয়াচোরের হাতে পড়িয়াছি। প্রকাশ্যে উচ্চৈহাস্য করিয়া বলিলাম, মহাশয়কে নিষ্কর্মা লোক বলিয়া বোধ হইতেছে। আমার অনেক কর্ম আছে, এক্ষণে আপনার সঙ্গে রহস্যের আমার অবসর নাই। আপনি গৃহে গমন করুন। অমরনাথ বলিল, তবে উকিলের মুখে সংবাদ শুনিবেন। এদিকে বিষ্ণুরাম বাবু সংবাদ পাঠাইয়া দিলেন যে মনোহর দাসের উত্তরাধিকারী উপস্থিত হইয়াছে, বিষয় ছাড়িয়া দিতে হইবে। অমরনাথ তবে জুয়াচোর জালসাজ নহে? কে উত্তরাধিকারী তাহা বিষ্ণুরাম বাবু প্রথমে কিছু বলেন নাই, কিন্তু অমরনাথের কথা স্মরণ হইল। বুঝি রজনী উত্তরাধিকারিণী? যে ব্যক্তি দাবিদার, সে যে মনোহর দাসের যথার্থ উত্তরাধিকারী তদ বিষয়ে নিশ্চয়তা আছে কিনা ইহা জানিবার জন্য বিষ্ণুরাম বাবুর কাছে গেলাম। আমি বলিলাম, মহাশয়, পূর্বে বলিয়াছিলেন যে মনোহর দাস সপরিবারে জলে ডুবিয়া মরিয়াছে, তাহার প্রমাণও আছে, তবে তাহার আবার ওয়ারিশ আসিল কোথা হইতে? বিষ্ণুরাম বাবু বলিলেন, হরে কৃষ্ণ দাস নামে তাহার এক ভাই ছিল, জানেন বোধহয়? আমি, তা তো জানি, কিন্তু সেও তো মরিয়াছে। বিষ্ণু, বটে, কিন্তু মনোহরের পর মরিয়াছে, সুতরাং সে বিষয়ের অধিকারী হইয়া মরিয়াছে। আমি, তা হোক, কিন্তু হরে কৃষ্ণরও তো এক্ষণে কেহ নাই। বিষ্ণু, পূর্বে তাহাই মনে করিয়া আপনাদিগকে বিষয় ছাড়িয়া দিয়াছিলাম, কিন্তু এক্ষণে জানিতেছি যে তাহার এক কন্যা আছে। আমি, তবে এতদিন সে কন্যার কোনো প্রসঙ্গ উত্থাপিত হয় নাই কেন? বিষ্ণু, হরে কৃষ্ণের স্ত্রী তাহার পূর্বে মরে, স্ত্রীর মৃত্যুর পরে শিশুকন্যাকে পালন করিতে অক্ষম হইয়া হরে কৃষ্ণ কন্যাটিকে তাহার শ্যালীকে দান করে। তাহার শ্যালী ওই কন্যাটিকে আত্মকন্যা বা প্রতিপালন করে এবং আপনার বলিয়া পরিচয় দেয়। হরে কৃষ্ণের মৃত্যুর পর তাহার সম্পত্তি লাওয়ারেস বলিয়া ম্যাজিস্ট্রেট সাহেব কর্তৃক গৃহীত হওয়ার প্রমাণ পাইয়া আমি হরে কৃষ্ণকে লাওয়ারেস মনে করিয়াছিলাম, কিন্তু এক্ষণে হরে কৃষ্ণের একজন প্রতিবাসী আমার নিকট উপস্থিত হইয়া তাহার কন্যার কথা প্রকাশ করিয়াছে। আমি তাহার প্রদত্ত সন্ধানের অনুসরণ করিয়া জানিয়াছি যে তাহার কন্যা আছে বটে। আমি বলিলাম, যে হয় একটা মেয়ে ধরিয়া হরে কৃষ্ণ দাসের কন্যা বলিয়া ধূর্ত লোক উপস্থিত করিতে পারে, কিন্তু সে যে যথার্থ হরে কৃষ্ণ দাসের কন্যা তাহার কিছু প্রমাণ আছে কি? আছে, বলিয়া বিষ্ণুরাম বাবু আমাকে একটা কাগজ দেখিতে দিলেন। বলিলেন, এ বিষয়ে যে যে প্রমাণ সংগৃহীত হইয়াছে তাহা উহাতে ইয়াদদাস্ত করিয়া রাখিয়াছি। আমি ওই কাগজ লইয়া পড়িতে লাগিলাম। তাহাতে পাইলাম যে হরে কৃষ্ণ দাসের শ্যালীপতি রাজচন্দ্র দাস এবং হরে কৃষ্ণের কন্যার নাম রজনী। প্রমাণ যাহা দেখিলাম তাহা ভয়ানক বটে। আমরা এতদিন অন্ধ রজনীর ধনে ধনী হইয়া তাহাকে দরিদ্র বলিয়া ঘৃণা করিতেছিলাম। বিষ্ণুরাম বাবু একটি জবানবন্দির জাবেদা নকল আমার হাতে দিয়া বলিলেন, এক্ষণে দেখুন এই জবানবন্দি কাহার।
আমি পড়িয়া দেখিলাম যে জবানবন্দির বক্তা হরে কৃষ্ণ দাস। ম্যাজিস্ট্রেটের সম্মুখে তিনি এক বালাচুরির মোকদ্দমায় এই জবানবন্দি দিতেছেন। জবানবন্দিতে পিতার নাম ও বাসস্থান লেখা থাকে, তাহাও পড়িয়া দেখিলাম। তাহা মনোহর দাসের পিতার নাম ও বাসস্থানের সঙ্গে মিলিল। কিন্তু বিষ্ণুরাম জিজ্ঞাসা করিলেন, মনোহর দাসের ভাই হরে কৃষ্ণের এই জবানবন্দি বলিয়া আপনার বোধ হইতেছে কিনা? আমি, বোধ হইতেছে। বিষ্ণু, যদি সংশয় থাকে তবে এখনই তাহা ভঞ্জন হইবে, পড়িয়া যাউন। পড়িতে লাগিলাম যে সে বলিতেছে, আমার 6 মাসের একটি কন্যা আছে, 1 সপ্তাহ হইল তাহার অন্নপ্রাশন দিয়াছি। অন্নপ্রাশনের দিন বৈকালে তাহার বালা চুরি গিয়াছে। এই পর্যন্ত পড়িয়া দেখিলে বিষ্ণুরাম বলিলেন, দেখুন কতদিনের জবানবন্দি। জবানবন্দির তারিখ দেখিলাম, জবানবন্দি 19 বৎসরের। বিষ্ণুরাম বলিলেন, ওই কন্যার বয়স এক্ষণে হিসাবে কত হয়? আমি, 19 বৎসর কয় মাস? প্রায় 20। বিষ্ণু, রজনীর বয়স কত অনুমান করেন? আমি, প্রায় 20। বিষ্ণু, পড়িয়া যাউন। হরে কৃষ্ণ কিছু পরে বালিকা নামোল্লেখ করিয়াছেন। আমি পড়িতে লাগিলাম, দেখিলাম যে এক স্থানে হরে কৃষ্ণ পুনঃপ্রাপ্ত বালা দেখিয়া বলিতেছেন, এই বালা আমার কন্যা রজনীর বালা বটে। আর বড় সংশয়ের কথা রহিল না, তথাপি পড়িতে লাগিলাম। প্রতিবাদীর মোক্তার হরে কৃষ্ণকে জিজ্ঞাসা করিতেছেন, তুমি দরিদ্র লোক, তোমার কন্যাকে সোনার বালা দিলে কি প্রকারে? হরে কৃষ্ণ উত্তর দিতেছে, আমি গরিব, কিন্তু আমার ভাই মনোহর দাস 10 টাকা উপার্জন করেন, তিনি আমার মেয়েকে সোনার গহনাগুলি দিয়াছেন। তবে যে এই হরে কৃষ্ণ দাস আমাদিগের মনোহর দাসের ভাই, তদ বিষয়ে আর সংশয়ের স্থান রহিল না। পরে মুক্তার আবার জিজ্ঞাসা করিতেছেন, তোমার ভাই তোমার পরিবার বা তোমার আর কাহাকে কখন অলংকার দিয়াছে? উত্তর, না। পুনশ্চ প্রশ্ন, সংসার খরচ দেয়? উত্তর, না। প্রশ্ন, তবে তোমার কন্যাকে অন্নপ্রাশনে সোনার গহনা দিবার কারণ কি? উত্তর, আমার এই মেয়েটি জন্মান্ধ, সেজন্য আমার স্ত্রী সর্বদা কাঁদিয়া থাকে। আমার ভাই ও ভাইয়েজ তাহাতে দুঃখিত হইয়া আমাদিগের মনোদুঃখ যদি কিছু নিবারণ হয়, এই ভাবিয়া অন্নপ্রাশনের সময় মেয়েটিকে এই গহনাগুলি দিয়াছিলেন। জন্মান্ধ? তবে যে সেই রজনী, তদ বিষয়ে আর সংশয় কি? আমি হতাশ হইয়া জবানবন্দি রাখিয়া দিলাম। বলিলাম, আমার আর বড় সন্দেহ নাই। বিষ্ণুরাম বলিলেন, অত অল্প প্রমাণে আপনাকে সন্তুষ্ট হইতে বলি না, আর একটা জবানবন্দির নকল দেখুন। দ্বিতীয় জবানবন্দিও দেখিলাম যে উহাও ওই কথিত বালাচুরির মোকদ্দমায় গৃহীত হইয়াছিল। এই জবানবন্দিতে বক্তা রাজচন্দ্র দাস, তিনি একমাত্র কুটুম্ব বলিয়া ওই অন্নপ্রাশনে উপস্থিত ছিলেন। তিনি হরে কৃষ্ণের শালীপতি বলিয়া আত্মপরিচয় দিতেছেন।
এবং চুরির বিষয় সকল সপ্রমাণ করিতেছেন। বিষ্ণুরাম বলিলেন, উপস্থিত রাজচন্দ্র দাস সেই রাজচন্দ্র দাস। সংশয় থাকে ডাকিয়া তাহাকে জিজ্ঞাসা করুন। আমি বলিলাম, নিষ্প্রয়োজন। বিষ্ণুরাম আরো কতকগুলি দলিল দেখাইলেন। সে সকলের বৃত্তান্ত সবিস্তারে বলিতে গেলে সকলের ভালো লাগিবে না। ইহা বলিলেই যথেষ্ট হইবে যে এই রজনী দাসী যে হরে কৃষ্ণ দাসের কন্যা, তৎ বিষয়ে আমার সংশয় রহিল না। তখন দেখিলাম বৃদ্ধ পিতামাতা লইয়া অন্যের জন্য কাতর হইয়া বেড়াইব। বিষ্ণুরামকে বলিলাম, মোকদ্দমা করা বৃথা। বিষয় রজনী দাসীর, তাহার বিষয় তাহাকে ছাড়িয়া দিব। তবে আমার জ্যেষ্ঠ সহোদর এই বিষয়ে আমার সঙ্গে তুল্যাধিকারী, তাহাকে জিজ্ঞাসা করার অপেক্ষা রহিল মাত্র। আমি একবার আদালতে গিয়া আসল জবানবন্দি দেখিয়া আসিলাম। এখন পুরানো নথি ছিঁড়িয়া ফেলে, তখন রাখিত। আসল দেখিয়া জানিলাম যে নকলে কোনো কৃত্রিমতা নাই। বিষয় রজনীকে ছাড়িয়া দিলাম। রজনীকে বিষয় ছাড়িয়া দিলাম, কিন্তু কেহ তো সে বিষয় দখল করিল না। রাজচন্দ্র দাস একদিন দেখা করিতে আসিল। তাহার মুখে শুনিলাম সে সিমলায় একটি বাড়ি কিনিয়া সেইখানে রজনীকে লইয়া আছে। জিজ্ঞাসা করিলাম, টাকা কোথায় পাইলে? রাজচন্দ্র বলিল, অমরনাথ কর্য দিয়াছেন, পশ্চাৎ বিষয় হইতে শোধ হইবে। জিজ্ঞাসা করিলাম যে, তবে তোমরা বিষয় দখল লইতেছ না কেন? তাহাতে সে বলিল, সে সকল কথা অমরনাথ বাবু জানেন। অমরনাথ বাবু কি রজনীকে বিবাহ করিয়াছেন? তাহাতে রাজচন্দ্র বলিল, না। পরে রাজচন্দ্রের সঙ্গে কথোপকথন করিতে করিতে আমি জিজ্ঞাসা করিলাম, রাজচন্দ্র, তোমায় এতদিন দেখি নাই কেন? রাজচন্দ্র বলিল, একটু গা ঢাকা হইয়াছিলাম। আমি, কার কি চুরি করিয়াছ যে গা ঢাকা হইয়াছিলে? রাজ, চুরি করিব কার? তবে অমরনাথ বাবু বলিয়াছিলেন যে এখন বিষয় লইয়া গোলযোগ হইতেছে, এখন একটু আড়াল হওয়াই ভালো। মানুষের চক্ষু লজ্জা আছে তো। আমি, অর্থাৎ পাছে আমরা কিছু ছাড়িয়া দিতে অনুরোধ করি? অমরনাথ বাবু বিজ্ঞ লোক দেখিতেছি। তা যাই হোক, এখন যে বড় দেখা দিলে। রাজ, আপনার ঠাকুর আমাকে ডাকাইয়াছেন। আমি, আমার ঠাকুর? তিনি তোমার সন্ধান পাইলেন কি প্রকারে? রাজ, খুঁজিয়া খুঁজিয়া। আমি, এত খোঁজাখুঁজি কেন? তোমায় বিষয় ছাড়িয়া দিতে অনুরোধ করিবার জন্য নয় তো? রাজ, না না, তা কেন? তা কেন? আর একটা কথার জন্য। এখন রজনীর কিছু বিষয় হইয়াছে শুনিয়া অনেক সম্বন্ধ আসিতেছে। তা কোথায় সম্বন্ধ করি, তাই আপনাদের জিজ্ঞাসা করিতে আসিয়াছি। আমি, কেন? অমরনাথ বাবুর সঙ্গে তো সম্বন্ধ হইতেছিল। তিনি এত করিয়া রজনীর বিষয় উদ্ধার করিলেন, তাকে ছাড়িয়া কাহাকে বিবাহ দিবে? রাজ,
যদি তার অপেক্ষাও ভালো পাত্র পাই। আমি, অমরনাথের অপেক্ষা ভালো পাত্র কোথায় পাইবে? রাজ, মনে করুন আপনি যেমন, এমনই পাত্র যদি পাই। আমি একটু চমকিলাম, বলিলাম, তাহা হইলে অমরনাথের অপেক্ষা ভালো পাত্র হইল না, কিন্তু ছেদো কথা ছাড়িয়া দাও। তুমি কি আমার সঙ্গে রজনীর সম্বন্ধ করিতে আসিয়াছ? রাজচন্দ্র কুণ্ঠিত হইল, বলিল, হ্যাঁ, তাই বটে। এ সম্বন্ধ করিতেই কর্তা আমাকে ডাকাইয়াছিলেন। শুনিয়া আকাশ হইতে পড়িলাম। সম্মুখে দারিদ্র রাক্ষসকে দেখিয়া ভীত হইয়া পিতা যে এই সম্বন্ধ করিতেছেন তাহা বুঝিতে পারিলাম। রজনীকে আমি বিবাহ করিলে ঘরের বিষয় ঘরে থাকিবে, আমাকে অন্ধ পুষ্পনারীর কাছে বিক্রয় করিয়া পিতা বিক্রয় মূল্য স্বরূপ হৃত সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন। শুনিয়া হাড় জ্বলিয়া গেল। রাজচন্দ্রকে বলিলাম, তুমি এখন যাও, কর্তার সঙ্গে আমার সে কথা হইবে। আমার রাগ দেখিয়া রাজচন্দ্র পিতার কাছে গেল। সে কি বলিল বলিতে পারি না। পিতা তাহাকে বিদায় দিয়া আমাকে ডাকাইলেন। তিনি আমাকে নানা প্রকারে অনুরোধ করিলেন, রজনীকে বিবাহ করিতেই হইবে, নহিলে সপরিবারে মারা যাইব, খাইব কি? তাহার দুঃখ ও কাতরতা দেখিয়া আমার দুঃখ হইল না, বড় রাগ হইল। আমি রাগ করিয়া চলিয়া গেলাম। পিতার কাছ হইতে গিয়া আমার মার হাতে পড়িলাম। পিতার কাছে রাগ করিলাম, কিন্তু মার কাছে রাগ করিতে পারিলাম না। তাহার চক্ষের জল অসহ্য হইল, সেখান হইতে পলাইলাম। কিন্তু আমার প্রতিজ্ঞা স্থির রহিল। যে রজনীকে দয়া করিয়া গোপালের সঙ্গে বিবাহিত করিবার উদ্যোগ করিয়াছিলাম, আজই তাহার টাকার লোভে তাহাকে স্বয়ং বিবাহ করিব। বিপদে পড়িয়া মনে করিলাম ছোট মার সাহায্য লইব। গৃহের মধ্যে ছোট মাই বুদ্ধিমতী। ছোট মার কাছে গেলাম। ছোট মা, আমাকে কি রজনীকে বিবাহ করিতে হইবে? আমি কি অপরাধ করিয়াছি? ছোট মা চুপ করিয়া রহিলেন। আমি, তুমিও কি ওই পরামর্শে? ছোট মা, বাছা, রজনী তো সৎ কায়স্থের মেয়ে। আমি, হইলই বা। ছোট মা, আমি জানি সে সৎ চরিত্রা। আমি, তাহাও স্বীকার করি। ছোট মা, সে পরমা সুন্দরী। আমি, পদ্ম চক্ষু। ছোট মা, বাবা, যদি পদ্মচক্ষুই খোঁজো, তবে তোমার আর একটা বিবাহ করিতে কতক্ষণ? আমি, সে কি মা? রজনীর টাকার জন্য রজনীকে বিবাহ করিয়া তাহার বিষয় লইয়া তারপর তাকে ঠেলিয়া ফেলিয়া দিয়া আর একজনকে বিবাহ করা কেমন কাজটা হইবে? ছোট মা, ঠেলিয়া ফেলিবে কেন? তোমার বড় মা কি ঠেলা আছেন? এ কথার উত্তর ছোট মার কাছে করিতে পারা যায় না। তিনি আমার পিতার দ্বিতীয় পক্ষের বনিতা। বহু বিবাহের দোষের কথা তাহার সাক্ষাতে কি প্রকারে বলিব? সে কথা না বলিয়া বলিলাম, আমি এ বিবাহ করিব না। তুমি আমায় রক্ষা করো,
তুমি সব পারো। ছোট মা: আমি না বুঝি এমন নহে, কিন্তু বিবাহ না করিলে আমরা সপরিবারে অন্যভাবে মারা যাইব। আমি সকল কষ্ট সহ্য করিতে পারি, কিন্তু তোমাদিগের অন্য কষ্ট আমি চক্ষে দেখিতে পারিব না। তোমার সহস্র বৎসর পরমায়ু হোক, তুমি ইহাতে অমত করিও না। আমি: টাকাই কি এত বড়? ছোট মা: তোমার জন্য নহে, কিন্তু যাহারা তোমার আমার সর্বস্ব তাহাদের কাছে বটে। সুতরাং তোমার আমার কাছেও বটে। দেখো, তোমার জন্য আমরা তিনজনে প্রাণ দিতেও পারি। তুমি আমাদিগের জন্য একটি অন্ধকন্যা বিবাহ করিতে পারিবে না? বিচারে ছোট মার কাছে হারিলাম। হারিলে রাগ বাড়ে। আমার রাগ বাড়িল, আর মনে মনে বিশ্বাস ছিল যে টাকার জন্য রজনীকে বিবাহ করা বড় অন্যায়। অতএব আমি দম্ভ করিয়া বলিলাম, তোমরা যাহাই বলো না কেন, আমি এ বিবাহ করিব না। ছোট মাও দম্ভ করিয়া বলিলেন, তুমিও যাই বলো না কেন, আমি যদি কায়েতের মেয়ে হই তবে তোমার এই বিবাহ দিবই দিব। আমি হাসিয়া বলিলাম, তবে বোধহয় তুমি গোয়ালার মেয়ে, আমার এ বিবাহ দিতে পারিবে না। ছোট মা বলিলেন, না বাবা, আমি কায়েতের মেয়ে। ছোট মা বড় দুষ্ট, আমাকেই বাবা বলিয়া গালি ফিরাইয়া দিলেন। আমাদিগের বাড়িতে এক সন্ন্যাসী আসিয়া মধ্যে মধ্যে থাকিত। কেহ সন্ন্যাসী বলিত, কেহ ব্রহ্মচারী, কেহ দণ্ডী, কেহ অবধূত। পরিধানে গৈরিক বাস, কণ্ঠে রুদ্রাক্ষ মালা, মস্তকে রুক্ষ কেশ, জটা নহে, রক্তচন্দনের ছোট রকমের ফোঁটা। বড় একটা ধুলো কাদার ঘটা নাই। সন্ন্যাসী জাতির মধ্যে ইনি একটু বাবু। খরম চন্দন কাষ্ঠের, তাহাতে হাতির দাঁতের বোল। তিনি যাই হন, বালকেরা তাহাকে সন্ন্যাসী মহাশয় বলিত বলিয়া আমিও তাহাকে তাহাই বলিব। পিতা কোথা হইতে তাহাকে লইয়া আসিয়াছিলেন। অনুভবে বুঝিলাম, পিতার মনে মনে বিশ্বাস ছিল সন্ন্যাসী নানাবিধ ঔষধ জানে এবং তান্ত্রিক যাগযজ্ঞে সুদক্ষ। বিমাতা বন্ধা। পিতার অনুকম্পায় সন্ন্যাসী উপরের একটি বৈঠকখানা আসিয়া দখল করিয়াছিল। ইহা আমার একটু বিরক্তিকর হইয়া উঠিয়াছিল। আবার সন্ধ্যাকালে সূর্যের দিকে মুখ করিয়া সারঙ্গ রাগিণীতে আর্যা ছন্দে স্তোত্র পাঠ করিত। ভণ্ডামি আর আমার সহ্য হইল না। আমি তাহার অর্ধচন্দ্রের ব্যবস্থা করিবার জন্য তাহার নিকটে গেলাম। বলিলাম, সন্ন্যাসী ঠাকুর, ছাদের উপর মাথা মুন্ডু কি বকিতেছিলে? সন্ন্যাসী হিন্দুস্তানি, কিন্তু আমাদিগের সঙ্গে যে ভাষায় কথা বলিত তাহার 14 আনা নিভাজ সংস্কৃত, 1 আনা হিন্দি, 1 আনা বাঙালা। আমি বাঙালাই রাখিলাম। সন্ন্যাসী উত্তর করিলেন, কেন, কি বকি, আপনি কি জানেন না? আমি বলিলাম, বেদমন্ত্র? সন্ন্যাসী, হইলে হইতে পারে। আমি, পড়িয়া কি হয়? সন্ন্যাসী, কিছু না। উত্তরটুকু সন্ন্যাসীর জিত। আমি এটুকু প্রত্যাশা করি নাই।
তখন জিজ্ঞাসা করিলাম, তবে পড়েন কেন? সন্ন্যাসী: কেন? শুনিতে কি কষ্টকর? আমি: না, শুনিতে মন্দ নয়, বিশেষ আপনি সুকণ্ঠ। তবে যদি কিছু ফল নাই, তবে পড়েন কেন? সন্ন্যাসী: যেখানে ইহাতে কাহারও কোনো অনিষ্ট নাই, সেখানে পড়ায় ক্ষতি কি? আমি জারি করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম যে একটু হারিয়াছি, সুতরাং আমাকে চাপিয়া ধরিতে হইল। বলিলাম, ক্ষতি নাই, কিন্তু নিষ্ফলে কেহ কোনো কাজ করে না। যদি বেদজ্ঞান নিষ্ফল, তবে আপনি বেদজ্ঞান করেন কেন? সন্ন্যাসী: আপনিও তো পণ্ডিত, আপনিই বলুন দেখি, বৃক্ষের ওপর কোকিল গান করে কেন? ফাঁপড়ে পড়িলাম। ইহার দুইটি উত্তর আছে। এক, ইহাতেই কোকিলের সুখ। দ্বিতীয়, স্ত্রী কোকিলকে মোহিত করিবার জন্য। কোনটি বলি? প্রথমটি আগে বলিলাম, গাইয়াই কোকিলের সুখ। সন্ন্যাসী: গাইয়াই আমার সুখ। আমি: তবে টপ্পা, খেয়াল প্রভৃতি থাকিতে বেদগান করেন কেন? সন্ন্যাসী: কোন কথাগুলি সুখকর? সামান্য গণিকাগণের কদর্য চরিত্রের গুণগান সুখকর, না দেবতাদিগের অসীম মহিমাগান সুখকর? হারিয়া দ্বিতীয় উত্তরে গেলাম। বলিলাম, কোকিল গায় কোকিল পত্নীকে মোহিত করিবার জন্য। মোহনার্থ যে শারীরিক স্ফূর্তি, তাহাতে জীবের সুখ। কণ্ঠস্বরের স্ফূর্তি সেই শারীরিক স্ফূর্তির অন্তর্গত। আপনি কাহাকে মুগ্ধ করিতে চাহেন? সন্ন্যাসী হাসিয়া বলিলেন, আমার আপনার মনকে। মন আত্মার অনুরাগী নহে, আত্মার হিতকারী নহে, তাহাকে বশীভূত করিবার জন্য গাই। আমি: আপনারা দার্শনিক, মন এবং আত্মা পৃথক করিয়া মানেন, কিন্তু মন একটি পৃথক, আত্মা একটি পৃথক পদার্থ, ইহা মানিতে পারি না। মনেরই ক্রিয়া দেখিতে পাই, ইচ্ছা প্রবৃত্তাদি আমার মনে, সুখ আমার মনে, দুঃখ আমার মনে। তবে আবার মনের অতিরিক্ত আত্মা কেন মানিব? যাহার ক্রিয়া দেখি তাহাকেই মানিব, যাহার কোনো চিহ্ন দেখি না তাহাকে মানিব কেন? সন্ন্যাসী: তবে বলো না কেন, মন ও শরীর এক, শরীর ও মনের প্রভেদ কেন মানিব? যে কিছু কার্য করিতেছ, সকলই শরীরের কার্য, কোনটি মনের কার্য? আমি: চিন্তা, প্রবৃত্তি, ভোগাদি। সন্ন্যাসী: কিসে জানিলে সে সকল শারীরিক ক্রিয়া নহে? আমি: তাহাও সত্য বটে, মন শরীরের ক্রিয়া মাত্র। সন্ন্যাসী: ভালো ভালো, তবে আরেকটু বসো। বলো না কেন যে শরীর ও পঞ্চভূতের ক্রিয়া মাত্র? শুনিয়াছি তোমরা পঞ্চভূত মানো না, তোমরা বহুভূতবাদী। তাই হোক, বলো না কেন যে ক্ষিত্তাদি বা অন্য ভূতগণ শরীর রূপ ধারণ করিয়া সকলই করিতেছে। এই যে তুমি আমার সঙ্গে কথা কইতেছ, আমি বলি যে কেবল ক্ষিত্তাদি আমার সম্মুখে দাঁড়াইয়া শব্দ করিতেছে, শচীন্দ্রনাথ নহে। মন ও শরীরাদির কল্পনার প্রয়োজন কি? ক্ষিত্তাদি ভিন্ন শচীন্দ্রনাথের অস্তিত্ব মানি না।
হারিয়া ভক্তিভাবে সন্ন্যাসীকে প্রণাম করিয়া উঠিয়া গেলাম, কিন্তু সেই অবধি সন্ন্যাসীর সঙ্গে একটু সম্প্রীতি হইল। সর্বদা তাহার কাছে আসিয়া বসিতাম এবং শাস্ত্রীয় আলাপ করিতাম। দেখিলাম সন্ন্যাসীর অনেক প্রকার ভণ্ডামি আছে। সন্ন্যাসী ঔষধ বিলায়, সন্ন্যাসী হাত দেখিয়া গণনা করিয়া ভবিষ্যৎ বলে, সন্ন্যাসী যাগ হোমাদিও মধ্যে মধ্যে করিয়া থাকে, নল চালে চোর বলিয়া দেয়, আরো কত ভণ্ডামি করে। একদিন আমার অসহ্য হইয়া উঠিল। একদিন আমি তাহাকে বলিলাম, আপনি মহামহোপাধ্যায় পণ্ডিত, আপনার এ সকল ভণ্ডামি কেন? সন্ন্যাসী: কোনটা ভণ্ডামি? আমি: এই নল চালা, হাত গোনা প্রভৃতি। সন্ন্যাসী: কতকগুলা অনিশ্চিত বটে, কিন্তু তথাপি কর্তব্য। আমি: যাহা অনিশ্চিত জানিতেছেন, তদ্দ্বারা লোককে প্রতারণা কেন করেন? সন্ন্যাসী: তোমরা মরা কাটো কেন? আমি: শিক্ষার্থ। সন্ন্যাসী: যাহারা শিক্ষিত তাহারা কাটে কেন? আমি: তত্ত্বানুসন্ধান জন্য। সন্ন্যাসী: আমরাও তত্ত্বানুসন্ধান জন্য এ সকল করিয়া থাকি। শুনিয়াছি বিলাতি পণ্ডিতের মধ্যে অনেকে বলেন, লোকের মাথার গঠন দেখিয়া তাহার চরিত্রের কথা বলা যায়। যদি মাথার গঠনের চরিত্র বলা যায়, তবে হাতের রেখা দেখিয়াই বা কেন না বলা যাইবে? ইহা মানি যে হাতের রেখা দেখিয়া কেহ এ পর্যন্ত ঠিক বলিতে পারে নাই। ইহার কারণ এই হইতে পারে যে ইহার প্রকৃত সংকেত অদ্যাপি পাওয়া যায় নাই, কিন্তু ক্রমে ক্রমে হাত দেখিতে দেখিতে প্রকৃত সংকেত পাওয়া যাইতে পারে, এই জন্য হাত পাইলেই দেখি। আমি: আর নল চালা? সন্ন্যাসী: তোমরা লৌহের দ্বারা পৃথিবীময় লিপি চালাইতে পারো, আমরা কি নলটি চালাইতে পারি না? তোমাদের একটি ভ্রম আছে। তোমরা মনে করো যে যাহা ইংরেজরা জানে তাহাই সত্য, যাহা ইংরেজ জানে না তাহা অসত্য। তাহা মনুষ্য জ্ঞানের অতীত, তাহা অসাধ্য। বস্তু তো তাহা নহে, জ্ঞান অনন্ত। কিছু তুমি জানো, কিছু আমি জানি, কিছু অন্যে জানে, কিন্তু কেহই বলিতে পারে না যে আমি সব জানি, আর কেহ আমার জ্ঞানের অতিরিক্ত কিছু জানে না। কিছু ইংরেজে জানে, কিছু আমাদের পূর্বপুরুষেরা জানিতেন। ইংরেজরা যাহা জানে, ঋষিরা তাহা জানিতেন না। ঋষিরা যাহা জানিতেন, ইংরেজরা এ পর্যন্ত তাহা জানিতে পারে নাই। সেই সকল আর্যবিদ্যা প্রায় লুপ্ত হইয়াছে। আমরা কেহ কেহ দুই একটি বিদ্যা জানি, যত্নে গোপন রাখি, কাহাকেও শিখাই না। আমি হাসিলাম। সন্ন্যাসী বলিলেন, তুমি বিশ্বাস করিতেছ না? কিছু প্রত্যক্ষ করিতে চাও? আমি বলিলাম, দেখিলে বুঝিতে পারি। সন্ন্যাসী বলিল, পশ্চাৎ দেখাইব। এক্ষণে তোমার সঙ্গে আমার একটি বিশেষ কথা আছে। আমার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা দেখিয়া তোমার পিতা আমাকে অনুরোধ করিয়াছেন যে তোমাকে বিবাহে প্রবৃত্তি দিই। আমি হাসিয়া বলিলাম, প্রবৃত্তি দিতে হইবে না, আমি বিবাহে প্রস্তুত, কিন্তু। সন্ন্যাসী: কিন্তু কি? আমি: কন্যা কই? এক কানা কন্যা আছে, তাহাকে বিবাহ করিব না। সন্ন্যাসী: এ বাংলাদেশে কি তোমার যোগ্যা কন্যা নাই?
আমি, হাজার হাজার আছে, কিন্তু বাছিয়া লইব কি প্রকারে? এই শত সহস্র কন্যার মধ্যে কে আমাকে চিরকাল ভালোবাসিবে, তাহা কি প্রকারে বুঝিব? সন্ন্যাসী, আমার একটি বিদ্যা আছে। যদি পৃথিবীতে এমতো কেহ থাকে যে তোমাকে মর্মান্তিক ভালোবাসে, তবে তাহাকে স্বপ্নে দেখাইতে পারি। কিন্তু যে তোমাকে এখন ভালোবাসে না, ভবিষ্যতে বাসিতে পারে, তাহা আমার বিদ্যার অতীত। আমি, এ বিদ্যা বড় আবশ্যক বিদ্যা নহে। যে যাহাকে ভালোবাসে, সে তাহাকে প্রায় প্রণয়শালী বলিয়া জানে। সন্ন্যাসী, কে বলিল? অজ্ঞাত প্রণয়ই পৃথিবীতে অধিক। তোমাকে কেহ ভালোবাসে, তুমি কি তাহাকে জানো? আমি, আত্মীয় স্বজন ভিন্ন কেহ যে আমাকে বিশেষ ভালোবাসে, এমতো জানি না। সন্ন্যাসী, তুমি আমাদের বিদ্যা কিছু প্রত্যক্ষ করিতে চাহিতেছিলে, আজ এইটি প্রত্যক্ষ করো। আমি, ক্ষতি কি? সন্ন্যাসী, তবে শয়নকালে আমাকে শয্যাগৃহে রাখিও। আমার শয্যাগৃহ বহির্বাটিতে। আমি শয়নকালে সন্ন্যাসীকে ডাকাইলাম। সন্ন্যাসী আসিয়া আমাকে শয়ন করিতে বলিলেন। আমি শয়ন করিলে তিনি বলিলেন, যতক্ষণ আমি এখানে থাকিব, চক্ষু চাহিও না। আমি গেলে যদি জাগ্রত থাকো, চাহিও। সুতরাং আমি চক্ষু মুদিয়া রহিলাম। সন্ন্যাসী কি কৌশল করিল, কিছুই জানিতে পারিলাম না। সন্ন্যাসী যাইবার পূর্বেই আমি নিদ্রাভিভূত হইলাম। সন্ন্যাসী বলিয়াছিল, পৃথিবীর মধ্যে যে নায়িকা আমাকে মর্মান্তিক ভালোবাসে, অদ্য তাহাকেই আমি স্বপ্নে দেখিব। স্বপ্ন দেখিলাম বটে। কল কল গঙ্গা প্রবাহ মধ্যে সৈকত ভূমি, তাহার প্রান্তভাগে অর্ধ জলমগ্না। কে? রজনী। পরদিন প্রভাতে সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, কাহাকে স্বপ্নে দেখিয়াছিলে? আমি, কানা ফুলওয়ালি। সন্ন্যাসী, কানা? আমি, জন্মান্ধ। সন্ন্যাসী, আশ্চর্য! কিন্তু যেই হোক, তাহার অধিক পৃথিবীতে আর কেহ তোমাকে ভালোবাসে না। আমি নীরব হইয়া রহিলাম। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড, তারা মায়ের আদরে রান্না নামে আমার একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো রজনীর পরবর্তী পর্বের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।